স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে সেরাদের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 9-এর পর্দায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6। আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সাথে আছি। আর আজকের পর্ব শিশু শহীদ আব্দুল আহাদ প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্ব, যেখানে ক গ্রুপের প্রতিযোগীরা তাদের অভিনয় দক্ষতা আমাদের এই মঞ্চে উপস্থাপন করবে। দর্শক, ক এবং খ এই দুটো গ্রুপে গান, অভিনয়, আবৃত্তি এই তিনটি বিষয় নিয়ে পুরো মাস জুড়ে আমরা কিন্তু আমাদের প্রতিযোগীদের বিভিন্ন রকমের পারফরমেন্স উপভোগ করছি। প্রিয় দর্শক, আমরা জানি যে 12,000-এরও বেশি প্রতিযোগী থেকে আমরা পেয়েছি আমাদের এই সেরা 10 প্রতিযোগী। আমরা আজকের এই পারফরমেন্সগুলো অবশ্যই দেখব, তবে তার আগে চলে যাব আমাদের বিচারক প্যানেলে। চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও আবৃত্তিকার মুস্তাকিজুর রহমান মুস্তাক। সাথে আছেন বিশিষ্ট মিডিয়া ও নাট্য ব্যক্তিত্ব আবু হেনা আবিদ জাফর স্যার। সেই সাথে আছেন চলচ্চিত্র নির্দেশক জাকারিয়া হাবিব পাইলট। প্রিয় দর্শক, গেস্ট অব অনার হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন জাফর ফিরোজ, চলচ্চিত্র পরিচালক ও প্রধান নির্বাহী, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। আমাদের সাথে আছেন হুসনে মোবারক, আমাদের প্রিয় নাট্যকার ও নাট্য নির্দেশক। দর্শক, আর দেরি করছি না, ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রথম প্রতিযোগীকে। আমাদের এই প্রতিযোগী এসেছে পাবনা থেকে, জাকিয়াতু বিনতে মোস্তফা তাকওয়া। তার অভিনয়ের বিষয় 36 জুলাই ঝরা ফুল। চলুন উপভোগ করি আমাদের জাকিয়াতু বিনতে মোস্তফা তাকওয়ার পারফরম্যান্স। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর মা, ও মা, কাঁদছো কেন? কেঁদো না মা, কেঁদো না। বাবা, ও বাবা, কাঁদছো কেন? কেঁদো না বাবা, কেঁদো না। এই যে তোমার রিয়া, কেঁদো না। আমাকে সবাই দেখছে না কেন? এই যে আমি, এই যে রিয়া, আমার কি দোষ ছিল? শিশু আহদের কি দোষ ছিল? সামির, হোসাইন, এদের কি দোষ ছিল? শিশু আহাদ মৃত্যুর আগে তার বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা, তোমার কোলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখো, তোমার কোলেই আমার শান্তি। ওরা আমাকে পাষণ্ডের মতো গুলি করেছে। গুলি চোখের ভেতর ঢুকে পেছন দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। তখন আমি ছটফট করে মা, বাবা বলে চিৎকার করেছিলাম, কেউ শোনেনি। ওরা ভালো না, ওরা ভালো না, ওরা আমার ছোট্ট স্বপ্নকে মেরে ফেলেছে। ওরা ভালো না, ওরা ভালো না। সেদিন আমার কি হয়েছিল শুনবেন? সেদিন আমার কি হয়েছিল শুনুন তাহলে। না মা, ভাত খাবো না, খাবো না, খাবো না। বাবা আসলে একসাথে খাবো। কি, বাবা কল দিয়েছে? দাও তো ফোনটাও। হ্যাঁ রে বাবা, তুমি কখন আসবে? তোমার জন্য না খেয়ে বসে আছি, তুমি আসলে একসাথে খাবো। কি, তুমি এক্ষুনি আসবে? ঠিক আছে, আসো, এবার কল রাখি।
ও শোনো শোনো বাবা, আমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে এসো। এবার কল রাখি। ঠিক আছে, বাবা আসুক, তাহলে আমি টেলিভিশন দেখি। ও ডোরেমন, নোবিতা, দৌড়া 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 দৌড়া, ধর 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 ধর, তোর পেছনে আর ধরতে পারছিস না কেন? ধর না। এটা দেখতে আর ভাল লাগছে না, আরেকটা দেই তো। ও মা, শুনে যাও, দেখে যাও, শুনে যাও, দেখে যাও, শুনে যাও, দেখে যাও, শুনে যাও, দেখে যাও। মা দেখো, পুলিশ গুলি হচ্ছে, পুলিশরা দৌড়াচ্ছে, মানুষরা দৌড়াচ্ছে। এটা আবার কি আন্দোলন? আমি আন্দোলনে যাব। দেখো, আমার মতো বাচ্চারাও যাচ্ছে, আমিও যাব। হ্যাঁ, বাবা আসলে নিয়ে যাবে, কি মজা! বাবা আসলে আন্দোলনে যাবে, কি মজা! তাহলে মা একটু ছাদে যাই। কি, যেতে দেবা না? আমার স্কুলও বন্ধ, ছাদেও যেতে দাও না, কোথাও ঘুরতেও নিয়ে যাও না। কি, ছাদে যেতে দেবে? থ্যাংক ইউ আমার লক্ষ্মী ম্যাম। ওয়াও, ছাদটা কত সুন্দর! কতদিন পর আসলাম, আকাশটা কত সুন্দর, বাতাস। একটু কিতকিত খেলি তো। কিতকিত 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 কিতকিত। আশেপাশে জানি কিসের আওয়াজ আসছে? যাক, কিছু না, আমার মতন আমি খেলি। কিতকিত 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 কিতকিত। ও হেলিকপ্টার, আমাকে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। এই যে রিয়া, এই যে রিয়া। এই, তোরে কি আন্দোলন যাচ্ছিস? আমি আন্দোলন যাব, নিয়ে যা, নিয়ে যা। হেলিকপ্টার। মা, বাবা, বাঁচাও, বাঁচাও, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার চোখ অন্ধকার লাগছে, বাঁচাও। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে। জাকিয়াতু বিনতে মোস্তফা তাকুয়া, তোমার পারফরমেন্স কেমন লাগলো? চলো আমরা আমাদের সম্মানিত বিচারক মুস্তাকিজুর রহমান মুস্তাক স্যারের কাছ থেকে জেনে নিই। ছোট্ট শিশু যেভাবে, আহাত যেভাবে নিহত হয়েছিল, তুমি যেভাবে ফুটিয়ে তুললে তোমার অভিনয়ে, তোমাকে যেভাবে গুলি করেছে তারা, অসংখ্য মানুষকে এভাবে গুলি করেছে, তুমি যে অভিনয় করলে সেটা যে কত অসাধারণ ছিল, তুমি কি জানো সেটা? তুমি বুঝতেও পারোনি, তাই না? ইনশাআল্লাহ তোমার অভিনয় অনেক চমৎকার, তোমার অভিনয়ে কোনো ত্রুটি হয়নি, তুমি সব ফার্স্ট, যেখানে যাবে ফার্স্ট ইনশাআল্লাহ। আম্মু, চলো আমরা আমাদের জাফর ফিরোজ স্যার কি বলেন আমরা একটু জেনে নেই। অসাধারণ হয়েছে, আমি তো মানে আমার চোখে পানি চলে আসছে। থ্যাংক ইউ। তো আম্মু, তোমাকেও শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে, সেরাদের সেরা হয়ে সাতক্ষীরার বন্ধুকে ডেকে নেই, সঞ্জানা আহমেদ, যার অভিনয়ের বিষয় নির্যাতিত শিশু গৃহকর্মী। ডেকে নিচ্ছি সঞ্জানা আহমেদকে। সেরাদের সেরা হয়ে সৃষ্টি। লা 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 লা। ওয়াল্লা, এ মা, এরা কারাই আমাকে বাড়ি? কি, সেই ঢাকা শহরেতে এসে ওই গাড়িত করে এসে? তাহলে তো মনে হয় এরা মেলা বড় লোক। তা মা, ওরা হঠাৎ আমাকে বাড়ি কি করতে? কি, ওরা আমার মেসে যাবে? না মা, না, আমি যাবো না, ওদের সাথে যাবো না। কি, ওরা আমার শহরে মেলা বড় স্কুলে ভর্তি করে দেবে? আমার মেয়ের মতন রাখবে? আমার বাইরে ঘুরতে নিয়ে যাবে? কিন্তু থাম, আমি যাবো না, তোদের ছেড়ে আমি ঘুরতেও যাবো না। তুই ভালো না, তোর সাথে কিচ্ছু খাবো না, আমি আমার আব্বার সাথে খাবো। দেখিস, আমার আব্বা আমার কথা ঠিকই শুনবে। আব্বা, ও আব্বা, আব্বা দেখ, মা আমার দড়ি টেনে দিচ্ছে, তুই কিছু খা। বলা, কথার উত্তর দিতিস না কেন? আচ্ছা, আমি বুঝে গেছি, তোরা দুইজনই আমার দড়ি টেনে দিচ্ছিস, তাই তো?
কি ভাই বোনদের খাবার খরচ চালাতে তোরা দুজনে আমার দড়ি ঠেল দিতেছে? আবার দেখ তোর সাথে না আর মাটাকে প্রত্যেকদিন দুবেলা কাজ করতে পান, তাও তুই আমার পাঠাইস নে। আচ্ছা আচ্ছা তোরা থাক, আমার জীবনে বার আসবো না, তোদের সাথে কথা বলবো না, তোদের মুখও দেখবো না, তোরা ভালো থাকিস। পাল্লা কি সুন্দর টাকা চল, জীবনে তো আসেনি, কিনা মনে আমি মেলা ভালো থাকবানি। জি খালাম্মা দেখতেছেন? দাঁড়ান আসতিস। বলেন। হ্যাঁ আপনি যা শিখাই দেবেন আমি সব কাজ করতে পারবো। ঠিক আছে। এই তো ঘর ঝাড়তে হয়ে গে, ঘরটা মুছে নে। এই তো ঘর মুছা হয়ে গে। জি খালাম্মা আপনি গোসল করবেন? দাঁড়ান গরম পানি বসাই দিতিস। না না দেরি হবে না, আপনি গোসলখানায় ঢুকে যান, আমি গরম পানি নিয়ে আসতিস। এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আমার গায়ে গরম পানি ঢেলে গেছে। ও খালাম্মা 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 আমার বাসার ওলা আমি মরে গেলাম। ও ওলা খালাম্মা না খালাম্মা আমি ইচ্ছে করে ঢালিনি। খালাম্মা আপনি গরম পানি ঢালবেন না আমার গায়ে। না না আমি মরে যাবো। ওলা ওলা আল্লাহ চলে গেল চলে গেল চলে গেল। ও ও ও ও গায়ে কি ব্যথা হয়েছে, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। দেখি থালা বাটি কটা দিদি। কি ঠান্ডা পানি। আব্বা মা তোরা কানে, তোদের ছাড়া আমার খুব কষ্ট হয়। আর দুটো মাস তোদের চেহারা দেখিনি, ভাই বোনদের জন্য আমার খুব পরাণ পড়ে। তোরা না কইলে এরা আমার সারা বেলা আমার স্কুলে ভর্তি করে দেবে, আমার ভাইয়ের মতন রাখবে, আমার বাইরে ঘুরতে যাবে। কিন্তু কই এই ঠান্ডায় রান্নাঘরের মেঝেতে শুতে দেয়, আমার খুব কষ্ট হয়। ঠিক করে খাতে দেয় না, আর পেটে খুব খিদে থাকে। আর দুটো মাস হয়ে গেল ওরা আমার ঘরেতে বাইরে বেরোতে দেয় না, কথায় কথায় শুধু বলে দেখ আমার সারা গায়ে শুধু মায়ের দাগ, সারাদিন শুধু কাজ আর কাজ। আমি কিনাই হাত থাকবো না, হাত থাকবো না। তোরা আমার নিয়ে যা, তোরা আমার নিয়ে যা। দেখি ঘরটা দিদি। ওই তো
খালাম্মা তো ঘুমাচ্ছে, দেখে দিন বাবু কি করতেছে। এই তো বাবু না খেলা করছে, দেখি তোমার সাথে আমি আজকে খেলবো। কিন্তু দেখো আমার পাটা যে পড়ে গেছে, আমি হাঁটতেও পারতিস না, বসতেও পারতিস না। দাও, তোমার সাথে আমি আজকে খেলা করবো। এ পিপ 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 পিপ, ব্রুম ব্রুম ব্রুম, পিপ 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 পিপ, ব্রুম ব্রুম। আল্লাহ! কি হলো খালাম্মা? আপনার লাথি মারলেন কেন? হ্যাঁ, বিশ্বাস করেন আমি সব কাজ করে এখন বাবু দেখতে এলাম। আপনি আমার কথা শুনে মারেন কেন? আমি তো কোনো দোষ করি না। বলে না খালাম্মা, না, আমি আপনার মুখে আর কোনোদিন তর্ক করবো না। আপনি কোনটি গরম করেন না খালাম্মা, আম্মা দাও। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। আবু হেনা আবিদ জাফর স্যার, আমাদের সঞ্জানাকে নিয়ে বলুন স্যার। সানজানার বাড়ি হচ্ছে সাতক্ষীরা। জি স্যার। তুমি কি এরকম কাউকে দেখেছো কখনো, এরকম গৃহকর্মী, এরকম জি না স্যার। না দেখে কল্পনায় এত নিখুঁতভাবে নির্মাণ করেছে। জি, আমি আসলে এত মুগ্ধ হয়ে দেখছিলাম ও টোটাল পারফরমেন্স। আমার মনে হয় না আমি আগে কখনো কারো পারফরমেন্স এত মুগ্ধ হয়ে দেখেছি। আমি দোয়া করি মা, তুমি অনেক বড় শিল্পী হবে, অনেক বড় অভিনেত্রী হবে। এ পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার হোসনি মোবারক স্যার, আমাদের সঞ্জানাকে নিয়ে কি বলবেন, কেমন লাগলো ওর পারফরমেন্স? মানে আমার ঘর থেকে শিশু নির্যাতন শুরু, সেই তার অভিনয়ের মাধ্যমে সেটা ফুটে উঠেছে। অভিনয় দক্ষতা বিচারক বলেছেন অসাধারণ, এক্সেলেন্ট। সঞ্জানা, তোমার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের রংপুরের বন্ধু তাসপিয়া সুলতানা অপসরীকে, যার অভিনয়ের বিষয় পলিথিন। ডেকে নিচ্ছি তাসপিয়া সুলতানা অপসরী। কবিতার টানে আমি পলিথিন ভাই, রাস্তায় থাকি, ট্রেনে ঢুকে পানি আটকায়, সবাই রে আমি ডাকি। মাটিতে পুঁতে রাখলে আমায় শস্য পায় না নিঃশ্বাস, ফসল বলে হায় রে কপাল, শুকায় মাঠার ঘাস। হা 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 হা, আমি হলাম কে আমি হলাম পলিথিন। আমি সব জায়গায় থাকি, রান্নাঘরে, দোকানপাটে, শপিং মলে, এমনকি তোমাদের বাড়ির ফ্রিজেও থাকি আমি। ব্যাকটেরিয়া ছড়াতে পারি, আমার ক্ষমতা জানো তোমরা? আমি অসীম, আমার কোনো ধ্বংস নেই। আমি ফসলি জমির উর্বরতা নষ্ট করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। হা 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 হা। নদীগুলো কি ভরতে ডোবা বানিয়ে ফেলি, রাস্তার পাশে জমতে ময়লার স্তূপ বানিয়ে ফেলি। তোমরা যখন ওই ময়লার স্তূপের পাশ দিয়ে হেঁটে যাও, তখন তোমাদের নাকে গন্ধ লাগে, তোমরা নাক চেপে ধরে দৌড়ে পালাও। তখন আমার কি যে মজা লাগে। বর্ষাকালে চারদিকে যখন শুধু পানি আর পানি, তখন আমি সেই পানিতে গড়াগড়ি করে সব জায়গায় ঢুকে পড়ি। তখন মানুষের অসুখ হয়, তখন আমার খুব মজা লাগে। আমি সব ধ্বংস করে ফেলবো, সব গ্রাস করে ফেলবো, সব গ্রাস করে ফেলবো। আমি
থাকি, ড্রেনে ঢুকে পানি আটকাই, সবাই রে আমি ডাকি। পলিথিন ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসুন আমরা পলিথিন ব্যবহার থেকে বিরত থাকি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে আমাদের তাসফিয়া সুলতানা অপসরি কিন্তু দারুণ একটা বিষয়ে অবতারণা করলো এবং আমরা দর্শক যারা আছেন নিশ্চয়ই এ বিষয়ে সচেতন হব। চলে যাচ্ছি আমাদের আজকের বিচারক প্যানেলে আছেন আমাদের সবার প্রিয় জাকারিয়া হাবিব পাইলট স্যার। স্যার কি বলবেন, ওর এই পারফরমেন্স কেমন লাগলো আপনার কাছে? অবশ্যই পারফরমেন্স অসাধারণ হয়েছে এবং একই সাথে তোমার যে কস্টিউম এটি একেবারে ব্যতিক্রম, আমাদেরকে চমৎকৃত করেছে। যত্রতত্র পলিথিন ফেলে দেওয়ার বিষয়েও আমরা সচেতন হব। মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার জাফর ফিরোজ স্যার, কি বলবেন আমাদের অপসরির পারফরমেন্স আপনার কেমন লাগলো? তাসফিয়া, তোমার পারফরমেন্স খুবই দারুণ ছিল, কারণ এটা একটা মেসেজ দিয়েছো তুমি সমাজের জন্য। থ্যাংক ইউ তোমাকে। যত্রতত্র পলিথিন ব্যবহার করা যাবে না, ফেলে দেওয়া যাবে না। ধন্যবাদ তোমাকে। সেরাদের সেরা হয়ে বাংলা। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে চ্যানেল 9-এর আয়োজন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? অসাধারণ গেয়েছো, আমি শুধু এটুকু বলবো। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। খুব চমৎকার পড়েছো তুমি। মা, তুমি কই? আমরা সবাই আবেগ আপ্লুত। আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার। রোজা মোবারক যেথায়। এত অসাধারণ কিভাবে গাইলে তুমি? বিশেষ অনুষ্ঠান সেরাদের সেরা দেখবেন রমজান মাসের প্রতিদিন দুপুর 2:30 সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। প্রিয় দর্শক, বিরতি শেষে আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর পর্দায়। আপনারা উপভোগ করছেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6। আমরা আজকে শিশু শহীদ আব্দুল আহাদ এর প্রথম পর্বের দ্বিতীয় রাউন্ডের ক গ্রুপের ছোট্ট বন্ধুদের প্রতিযোগিতা বা তাদের পারফরমেন্স উপভোগ করছি। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের খুলনার বন্ধু রাফিয়াতুর রহমান আফিফা। ওর অভিনয়ের বিষয় বস্তির মেয়ে। মঞ্চে আহ্বান করছি রাফিয়াতুর রহমান আফিফাকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক। সাপের খেলা দেখাই, দাঁতের পোকা ফেলাই, মাজার ব্যথা সারাই, সিঙ্গা লাগাই। আমার এই অভিনয়টা আপনাকে কেমন লাগছে? এই অভিনয় কইরা আমগো বস্তির স্কুলে আমি ফার্স্ট হইছি। আমি আরো একটা কাম খুব ভালো পারি। এই কামটা যদি আপনি না পারেন, আপনার বস্তিতে শান্তিতে খাওয়া নাই, নাওয়া নাই, ঘুমানো নাই, এমনকি ঠিক মতো টয়লেটেও যাইতে পারবেন না। আরে আমি কার্য করার কথা কইতাছি। যে যত বেশি ভালো কার্য করতে পারবো, সেই তত বেশি ভালো থাকতে পারবো। ওই যে আপনারা কন্যা শক্তের ভক্ত নরমের জাম, এই করাইল বস্তি আমার পৃথিবী। কত কিসিমের মানুষ যেখানে থাকে, বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, স্বামী নাই, কানা, লুলা, ল্যাংড়া, ফকির, মিসকিন, চিটার, বাটপার। না না, ভালো মানুষও আছে, তাই বস্তিতে ভালো মানুষের কোনো বেল নাই। সাহেব, রাত যত গভীর হয় বস্তির চেহারা তত পাল্টায়। ভালো ভালো গাড়িতে করে কত মানুষ আহে। সবাই দেখি উত্তর কোণার এই মজনু ফকিরের বাড়ি দাওয়াত খেতে যায়। মিশা কথা, ওরা এখানে নেশা করতে যায়। সাহেব, আমগোই বস্তির সবাই একজন মানুষে খুব ডরায়। হ্যাঁ, নাম হইল চান্দা ভাই। ওই 7 থেকে গন্ডগোলের সময় সরকার যখন পলাই গেল, হ্যাঁ লাগে চান্দা ভাইও পলাই গেছিল। ভাবতেছেন আমরা বাচ্চা গেছি, মরেও না,
এখন নতুন চান্দা ভাই হায়া কইছে এখন থেকে ডবল দিবি। এই তো কিছুদিন আগে চান্দা তোলা লইয়া মজনু ফকির আর পটকা বাবুর মধ্যে সারাদিন বস্তিতে মারামারি, কত বোমা ফুটলো। সন্ধ্যার সময় একটু কমলো। মায় আমাদের কইলো তুই তোর ফুলি খেলা গো বাড়ি যা, ফুলি খেলা আমাদের খুব ভালোবাসে। যেদিন হেগো বাড়ি গোস্ত রান্ধে আমার ডাকে নিয়ে যাই খাওয়ায়, সেদিন রাত্রে পেট ভরে গোস্ত দিয়ে ভাত খাইয়া নাক ডেকে ঘুমাইছি। মাঝ রাতে হঠাৎ শুনলাম মসজিদের মাইকে ঘোষণা দিতেছে আগুন আগুন, বস্তিতে আগুন লাগছে। আমি দৌড়ে আমগো ঘরের সামনে আয় দেখি সব পুড়ে শেষ। আমার মায়ে কই, আমার বাগানে কই, ও ফুলি খালা কও না, সবাই তো আছে, হেরা কই? ফুলি খালা আমাদের জড়াই ধরে কইলো কান্দিস না, ওই আগুনের লগে লগে তোর বাপ মাও পুড়ে শেষ। আমি কইলাম না, আমার বাপ মা মরতে পারে না, মা তুমি আমাদের সাইডে চলে গেলা, ভাই দুনিয়াতে আমার আর কেউ নাই। এই সময় এক ভাই আয়া আমারে কইলো কেডা কইছে তোমার কেউ নাই, আজ থেকে তুমি আমার পরিবারের লাগে থাকবা, চলো আমার সাথে। সেদিন থেকে আমি ভাইয়ের পরিবারের লাগে থাকি। ভাই আমার ভালো স্কুলেও ভর্তি করাইছে। ভাই আমাদের কইছে সাবানা শোন, কোনো কিছুতে ভয় পাবি না, লড়াই করে আমগো বসে থাকতে হইব। আর কইছে তোরে আমি বাংলার রানী সাবানা বানামু, জালিমের ঘরে বাগিনী হইয়া কামড় দিবি তুই। আমিও স্বপ্ন দিচ্ছি, কিন্তু ওই যে গরিবের স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়। এই তো কিছুদিন আগে কারা জানি আমার ভাইজানের মাথায় গুলি করছে। আরে গুলি তো আমার ভাইজানের মাথায় করে নাই, করছে আমার বুকে। সারা দেশের মানুষ ভাইয়ের জন্য কাঁদছে, দেশ বিদেশে বাইরে বাঁচানোর জন্য কত চেষ্টা করছে, কিন্তু আমার ভাই আর বেরোতাই নাই। আল্লাহ, জামানার বাচ্চা থাকার শেষ সম্বলটুকু শেষ হইয়া গেল। না, আমি আর কান্দুম না, কান্দার লগে আজ কোনো আপোষ নাই। আবার সংগ্রাম হইব, সাবানারা আবার জায়গা উঠবো। আমার ভাইজান ঘরে ঘরে সাবানা তৈরি করে গেছে। নতুন ফেসিবাদ আইলে বাঘিনীর মতো তাবা দিমু, গার মটকায়া দিমু। আমি যাইতাছি, যাওয়ার আগে আপনাদের কাছে একটা শেষ অনুরোধ, আমার ভাইজানের হত্যার বিচারটা কইরেন। না করতে পারলে আপনাকে মুর্দাবাদ, হাদি ভাই জিন্দাবাদ। আজ থেকে হাদি ভাইয়ের কণ্ঠ আমার কণ্ঠ, হাদি ভাইয়ের মুখ আমার মুখ, হাদি ভাইয়ের হাত আমার হাত। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, গোলামি না আজাদি, আজাদি আজাদি। এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইনকিলাব জিন্দাবাদ। সেরাদের সেরা হয়ে বাংলার বুক, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যাঁ, আমাদের রাফিয়াতুর রহমান আফিফা, আমাদের খুলনার বন্ধু। মুস্তাকিজুর রহমান মুস্তাক স্যার, কেমন লাগলো ওর পারফরমেন্স? একটি ছোট্ট সোনামণির কণ্ঠের ভিতরে হাদির কণ্ঠ আমি শুনতে পেয়েছি। জি, এর চেয়ে বড় প্রাপ্তি, আজকের এই অনুষ্ঠানে এর চেয়ে বড় প্রাপ্তি আমি আর কিছু দেখি না। এ পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার হোসনে মোবারক স্যার, কি বলবেন আসলে এই পারফরমেন্সের পরে? এত বাচ্চা মেয়ে, এত সাবলীল এবং মেচিউরড অভিনয়, অসাধারণ। ধন্যবাদ তোমাকে। আফিফা, তোমার জন্য সংগ্রামী শুভকামনা। ধন্যবাদ তোমাকে। সেরাদের সেরা হয়ে প্রিয় দর্শক, আমরা আমাদের এই আয়োজনের অর্থাৎ আজকের পর্বের একদম শেষ দিকে চলে এসেছি। আমাদের শেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, আমাদের রংপুরের প্রতিযোগী নাবিহা সিনথিয়া। তার বিষয়, অভিনয়ের বিষয় পথশিশু। ডেকে নিচ্ছি এই মঞ্চে নাবিহা সিনথিয়াকে। মুক্তির দিন আনি গানে, ফুল লইবেন, ফুল লইবেন, ফুল ফুল লইবেন। শীতকাল তো
এখন আর মানুষ সহজে ঘর থেকে বাইর হইবে চায় না। দূর, সকাল থাইকা ঘুরনের পর মাত্র 10 টাকা কামাই হইছে। আইজার ঘুইরা কাম নাই, যাই একটা কিছু টুহাইয়ানি। ও মা গো, মইরা গেলাম রে। ও মা, ও মারে, মায়ের ডাহি কেন? মায় তো মইরা গেছে কোন কালে। বড় লোক গোপোলা মাইরা যখন মায়ের বুকে হইয়া ঘুম পাড়ানি গান শুনে, এই বয়সের কথা তো আমার মনেই নাই। বড় হইয়া দেখতাম বাপে এক বাটি মুড়ি দিয়া কামে যাইতো। একদিন এই বুড়িটাও বন্ধ হইয়া গেল। সকাল কইরা রাত আইল, বাজারের কোনো দেখা নাই। শেষে আমার বাজার ফিরা আইল, কিন্তু গাড়ির তলায় পইরা লাশ হইয়া বাজার বাজার। এই থাইকা নিজের খাওনের জোগাড় নিজেই করতাছি। আপনি ঘরে এত কথা কইতাছি, আপনি ঘরে তো আমার নামটাই কইলাম না। ছোটবেলায় আমার বাপে আমার নাম শখ কইরা থুইছে কমলা সুন্দরী। দেখেন দেখেন, এখনো কি কাম আছে নাকি? তয় আপনি আমারে অন্য নামে ডাহেন। আমরা রাস্তায় রাস্তায় ঘুইরা ময়লার জিনিস টোহাইয়া জীবন চালাই। হেল্লাইগা আপনি আমগো নাম দিছেন টোকাই। যাই, আইজ বহুত টোকাইতে হইব। আরে এই দাদু বইয়ের পাতা। করিম মিয়া চায়ের দোকানে টিভিতে দেখতাম মাইয়ারা স্কুলে যাইতো। আমার বাপে কইতো যতই কষ্ট হোক আমারে লেখাপড়া শিখাইব। আমি নাকি লেখাপড়া শিখা শিক্ষিত হমু। হে বাপে তো মইরা গেল। আমার খুব ইচ্ছা করে লেখাপড়া করতে, কিন্তু করাইব কেডা? একদিন আমি সাহস কইরা এক স্কুলের ভিতর ঢুইকা পিছনের ব্যারেন্সে বইছিলাম। সকল মাইয়ারা আমারে দেইকা হাসাহাসি করে। স্কুলের আফা যখন আইলো আমারে জিগাইলো, তুমি কি ক্লাসে নতুন ভর্তি হইছো? আমি কইলাম না। হ্যাঁ, আমারে কইলো স্কুলে পড়তে মেলা টাকা লাগে, বই লাগে, ব্যাগ লাগে, স্কুলের ড্রেস লাগে। আমি কইলাম আমগো কিছুই নাই, তাইলে কি আমরা পড়বার পারুম না? হ্যাঁ, আমারে কিছুই কইল না। আমার পানে হা কইয়া চাইয়া রইল। আপনারাই কন, কেন আমগোর ঘর নাই, কেন আমগোর টাকা নাই, কেন আমরা পড়বার পারি না? কন, কেন পড়বার পারি না? আইস থাইকা আমি এই বই দিয়ে লেখাপড়া করো। যাই কাউরে জিগাই, ওয়াপা আপা এইটার নাম কি? কি কইলেন? সরিও 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 তো পড়লাম। এবার কাউরি জিগাই এইটার নাম কি? ও চাচা চাচা, এইটার নাম মাইরেন না চাচা, মাইরেন না।
আপনি আর বিরক্ত করুম না, যাইতাছি, মাইরেন না। আইজার কাম কাজ করুম না, ফিরে যাই। থাইক, আইজার কিছু করুম না, লেহা পড়া শিখুম। সরিও আজকের সাইরো দেখে তো থমথম করতাছে কে, হরতালের মিছিল। আমি ছোট মানুষ, আমারে কি করব? আজকের পড়াডা কারে জিগাই। ওই তো কতগুলা বড় ভাইজান খারায় কথা কইতাছে। ওমা, ওরা তো আমারই ডাকতাছে। কি ভাইজান, আমারে ডাকেন, আইতাছি। কি কোন ভাইজান, ডাহেন কেন? কি কইলেন? এই ব্যাগটা ওই অফিসের লাগে রাইখা দিতে হইব। আচ্ছা, আমি যামু, আরে আমু, তয় আমারে কিন্তু এই পড়াটা কুইয়া দিতে হইব। ও ভাই গো, ওইরা গেলাম রে। ও ভাই রে, বুঝবার পারছি আপনারা রাজনীতির মানুষ, ব্যাগের ভেতর বোমা ধইছেন। ভাই, আমারে লইয়া যান না ভাই, আমারে হাসপাতালে লইয়া যান। আমি মরবার চাই না, আমি বাঁচবার চাই, আমি লেখাপড়া শিখবার চাই, আমি লেখাপড়া শিখবার চাই, আমি লেখাপড়া। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল আমাদের রংপুরের বন্ধু নাবিহা সিনথিহা, প্রিয় বিচারক আবুহেনা আবিদ জাফর স্যার, কি বলেন, কেমন লাগলো ওর পারফরমেন্স? তুমি আসলে অনেক বড় একটা ক্যানভাস নিয়েছো। এইটা এখানে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তুলে ধরা কঠিন, এবং আমি আশা করি তুমি সামনে আরও ভালো করবে। তোমার জন্য দোয়া থাকলো মা। আমরা এই পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার জাফর ফিরোজ স্যার, কি বলবেন, কেমন লাগলো ওর পারফরমেন্স? আপনাদেরকে নাভিয়া ফুল দিতে চাই, যাতে আপনারা এই সমাজের যারা এখন পর্যন্ত শিক্ষা থেকে বঞ্চিত তাদেরকে আপনারা শিক্ষিত করে তোলেন। নাভিহা, তোমাকে ধন্যবাদ। তোমার পক্ষ থেকে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা রাষ্ট্রের কাছে ফুল পৌঁছে দিব। প্রিয় দর্শক, এক এক করে আমরা 5 জন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করলাম। নাবিহা তো আমার পাশেই আছে, বাকি 4 জন প্রতিযোগীকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। প্রিয় দর্শক, পেয়ে গেছি আমরা আমাদের 5 জন প্রতিযোগীকে এবং সেই সঙ্গে পেয়ে গেছি আমাদের ফলাফল। দুজনকে এই মঞ্চ থেকে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিদায় জানাতে হবে। তবে বিদায় জানালেও আমরা এই সেরা 10-এর জন্য রেখেছি ক্রেস্ট, সনদ, গিফট হ্যাম্পার এবং নগদ অর্থ পুরস্কার। একই সাথে আপনারা নিশ্চয়ই জানেন, প্রথম যিনি হবেন অর্থাৎ চ্যাম্পিয়ন যিনি হবেন তিনি পাবেন 1 লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কার, সেই সাথে ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ। প্রথম রানার আপ পাবেন ৭৫,০০০ টাকা অর্থ পুরস্কার, সাথে পাবেন ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। আর দ্বিতীয় রানার আপ পাবেন ৫০,০০০ টাকা, সাথে পাবেন ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। বিদায় জানাতে হবে, কিন্তু এই ছোট্ট মণিগুলোর দিকে যখন আমি তাকাচ্ছি, এই যে কিভাবে তাকায় ও আমার দিকে, ওদেরকে আমরা শুভকামনা জানাবো অবশ্যই। আর বেশি ক্লাইম্যাক্স তৈরি করব না, জানিয়ে দিচ্ছি আজকে যে 2 জন বন্ধুকে আপাতত এই মঞ্চ থেকে বিদায় জানাতে হচ্ছে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী। আমাদের রংপুরের বন্ধু তাসপিয়া সুলতানা অপসরি এবং পাবনার বন্ধু জাকিয়াতু বিনতে মোস্তফা তাকওয়া। আমি এক ধাপ সামনে আসতে বলবো যে 2 জনের নাম বললাম। সম্মানিত 2 জন অতিথিকে, জাফর ফিরোজ এবং হোসনি মোবারক, 2 জনকে
আমি বিনীত অনুরোধ করব ওদের হাতে পুরস্কারগুলো তুলে দেবেন। বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো। সেরাদের প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকে আমরা আমাদের এই ক গ্রুপের ছোট্ট ছোট্ট বন্ধুদের তাদের দারুণ সব অভিনয় দক্ষতা আমরা উপভোগ করলাম। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আপনারা চোখ রাখবেন আর উপভোগ করবেন আমাদের খ গ্রুপের প্রতিযোগীদের গান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তির দিন আনি গানে আ বিশ্বাসে গান সুরে আনবো সকাল।